আল্লাহ বলবেন আজরাইল যাও যাও, আমাকে আল্লাহ বলার মতন কেউ নাই রে, আমি আর কাউকে রাখবো না, আমাকে মালিক বলার মতন কেউ নাই। বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, আমার ইমানদারের জন্য বানাইছি, ইমানদার নাই পৃথিবী রাখবো না রে। আজরাইলকে আল্লাহ বলবেন কবজ করো, বাঁশির পুয়ে মানুষ দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। নবী বলেন মানুষ হাল চাষ করার জন্য প্রথম যে বিকট আওয়াজ করবি, মানুষ বলবে মনে হয় এটা একটা আওয়াজ হচ্ছে, কিন্তু হাদিসে আসছে বিকট থেকে বিকট শব্দ হবে, একটার থেকে আরেকটা শব্দ বাড়বে, আওয়াজ বাড়তে থাকবে বাড়তে থাকবে। এইভাবে যখন নবী বলেন সাধারণভাবে স্বাভাবিকভাবে মানুষ হাল চাষ করার জন্য জমিনে যাবে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। বাজারে কিনতে যাবে, মার্কেটে তার কিয়ামত হয়ে যাবে। ব্যবসা করতে যাবে, সেখানের মধ্যে তার কিয়ামত হয়ে যাবে। যখন বাবা জমিন মুড়ি শুরু করবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে। ধরতে ধরতে নেতার বাড়ি যাইব মানুষ, খুব গিয়ে দেখি ভাই সাহেবের খবর কিতা কিতা খবর, গে হব নেতাজি খবর কি, নেতাই খবর তোমাদের যে খবর আমারও সে খবর। কি খবর? যদিও মানুষ বলে লাল গোলাপ শুভেচ্ছা অমুক ভাই সাহেবের আগমনে, আমি বলি লাল গোলাপ না কালা গোলাপ দিব নাকি, ভাই সাহেব তো গরিব, মাইরা লাল হয়ে গেছে। কথা বলেন, হ্যাঁ এটা তো লাল গোলাপ দিতে হবে গো। সেদিন সব নেতারা দৌড়ে উঠবে, বলবে তোমার যে গতি আমারও সেই গতি, বলবে চলো রে খোলা ময়দানে চলে যাও। খোলা ময়দানে চলে যাবে, খোলা ময়দানে যাওয়ার সাথে সাথে মানুষের মাথার কাছে পাখি এসে যাবে। চতুর্দিকে বাবা ভাগ ভাল্লুক, বাবা মহিষ, যত প্রাণী আছে, শিয়াল, আল্লাহর যত প্রাণী আছে মানুষের চতুর্দিকে দাঁড়ায় যাবে। জিন জাতি এসে যাবে, আল্লাহ বলবেন কবজ শুরু করে দাও। আজরাইল বাবাজি পশু পাখির রূহ কবজ করবে, আজরাইলের রূহ কবজ করবে, সব মানব জাতির রূহ কবজ করবে। যে বলবে আল্লাহ এবার ফিরিস্তার আপনি আসি কেহ নাই, আল্লাহ বলবেন ইসরাফিল মিকাইল জিবরাইল তুমি আজরাইল বাকি চারজন তোমরা বাদে সব ফিরিস্তার রূহ কবজ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। বাবাজি যাই বলবে ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, দেখে বলবে মালিক ও মালিক আল্লাহ আমরা চারজন ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করো, তিনজনের রূহ কবজ করা হবে। আজরাইল বলবে আল্লাহ এবার তুমি আর আমি কেউ নাই কেউ নাই। আল্লাহ বলবেন এবার তোমার ফালা। আজরাইল কো আমারও নাকি ফালা আছে? আল্লাহ কো হ্যাঁ তোমার এবার ফালা রে। কো আল্লাহ আমার যদি পালা জানতাম কেউ ওই ফালা আমি দিতাম না। ধরে বলে আল্লাহু আকবার। ও মালিক আমারও মরতে হবে। এইভাবে আল্লাহ হুকুম করবেন আজরাইল মরে যাও, আল্লাহর হুকুমে আজরাইল সাথে সাথে মরে যাবে। আর জোরে বলি এবার আল্লাহ আল্লাহ কেউ নাই, আল্লাহ আল্লাহ, তবে 8টা জিনিস ধ্বংস হবে না। জোরে বলেন কয়টা? আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ। কয়টা? 8টা। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। আমাদের রূহ ধ্বংস হবে হবে? নাস্তিকরা কয় বিচার বলতে কিছু নাই, আদালত বলতে নাকি কিছু। জোরে কর না। কয় আল্লাহ বলতে কি, কে নট গড না কি কয় জানি, আল্লাহ বলতে কিছুই নাই। ওরা বলে মহাশূন্যে এক গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এই পৃথিবী হয়ে গেছে নাকি। নাউজুবিল্লাহ বলেন। মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে? হ্যাঁ, আপনার ওলুরগাঁও সাতক উপজেলার মানুষ না? আমি যদি এখন কই ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, আরেক টুকরা দিয়ে ব্যাটারি হয়েছে, আরেক টুকরা দিয়ে ইউনিট হরেন হয়েছে, মাইক হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে,
ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কইবেন এতক্ষণ তো বালি শুনছিলাম, ই তার সিরা হুজুর আইরো করতে কইব না, কই তার সিরা হুজুর টাইলো করতে। আপনারা কোন লোহা বিস্ফোরণ হয়ে মাইক হইছে বললে যদি তার সিরা হয়, তাহলে মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরার তার কেমন শিখছে? কথা কনা অনেকে হইতে পারে এত বড় বড় শিক্ষিত মানুষ তার সিরে কেনে, শিক্ষিত লোকের বেশি সিরে। কথা বলে কেমনে সিরে? উদাহরণ দিই, এক শিক্ষা অফিসার গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকে কয় এখন কোন ক্লাস? ছাত্ররা ক অঙ্কের ক্লাস। ভালো সময় আছে, একটা অঙ্ক করো। পোলাপান কাগজ কলম নিছে, তোমাদের গেট থেকে আমার ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? গেট থেকে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বার করতো। কাগজ কলম ফালাইয়া পোলাপান বসে রইছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে, প্রত্যেকেরই ক্লাসে 2-1 পণ্ডিত থাকে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। কিছুক্ষণ পরে কয় বার করছো রে বয়স? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করলে কোন সূত্রে করছো? কয় স্যার অবশ্য সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করছি না। কয় কোন সূত্রে? কয় আমার বাড়ির পাশে একটা ভাই আছে আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। কথা বলেন ঠিক কি না? আমার বানের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া বাবা, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না। ইসমা আল্লাহ আল্লাহ কিছুই নাই বাবাজি, কিয়ামত হয়ে যাবে। তার মানে কি? এই দুনিয়াটা খালি হয়ে যাবে, এই জগৎ কি খালি হয়ে যাবে। এই সময় মানুষ থাকবে 3 নম্বর জগৎ, 4 নম্বর কবর জগতে থাকবে। কোন জগতে? ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বাবাজি একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে গো। একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে, 24 ঘন্টা রাত দিন, একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল হবে। বৃষ্টি দ্বারা তাম পৃথিবী আমার আল্লাহ সমতল করবে, সমান করবে, সমান করবে। এই বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করবে, কবরে মানুষের দেহ গঠন হবে। আমরা বাবা দেহ গঠন করা হবে। ও বাবাজি, যেখানে আমাদের অস্তিত্ব ছিল না সেখান থেকে যদি বানাইতে পারে বাবাজি, যেখানে এখন অস্তিত্ব আছে সেখান থেকে কি আল্লাহ আমাদেরকে আবার বানাতে পারবে না? অবশ্যই পারবে। ওই বৃষ্টির দ্বারা কবরে আমাদের দেহ গঠন করা হবে, পৃথিবী বৃষ্টির দ্বারা সমতল হবে। তাহলে আমরা কবর থেকে দলে দলে দাঁড়াবো, দেহ গঠন করা হবে। কথা বলেন ঠিক কি না? বাবা জিরানি আমার খেয়াল করেন ভালো করে, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছে, নদীর পারে দেখে গো একটা প্রাণীকে বিভিন্ন প্রাণী বিভক্ত করে করে খেতেছে। আল্লাহকে বলে মালিক আল্লাহ, তুমি না সেই প্রাণীকে হাসরে দাঁড় করাবা, বিভিন্ন প্রাণী তাকে বিভক্ত করে খেয়ে ফেলছি, কেমনে গো তাকে তুমি একত্র করে ময়দানে দাঁড় করাবা? আল্লাহ বলেন ইব্রাহিম আমি 4টা পাখি দিলাম, ওই 4টা পাখিকে তুমি জবাই করো। ইব্রাহিম নবী জবাই করলেন। আল্লাহ বলেন সেই গোস্তগুলাকে একদম রুই রুই করো, রুইতুগুলা একদম তোলার মতন রুই রুই করেছে। আল্লাহ বলেন আটার কায়ের মতন 4টার গোস্ত একত্রে মিশ্রিত করো। 4 পাখির গোস্ত একত্রে মিশ্রিত করেছেন। আল্লাহ বলেন এবার ইব্রাহিম 4টাকে 4টা ভাগ করো। 4টা ভাগ করার পরে আল্লাহ বলেন ইব্রাহিম এবার 4 ভাগ 4টা পাহাড়ের মধ্যে তুমি রেখে দাও। ইব্রাহিম নবী 4টা পাহাড়ের মধ্যে রেখেছেন। এবার আল্লাহকে ইব্রাহিম এবার যেই পাখি বানাইবার ইচ্ছা ডাক দাও, সেই পাখি হয়ে যাবে।
ইব্রাহিম নবী একটা পাখির নাম ধরেছে, চারো পাহাড় থেকে তার অংশগুলা দৌড়ায় আসি একত্র হইয়া পাখি হতে দেরি হয় নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, চারেক পাখি একত্র করিয়া বিভক্ত করিয়া যদি একত্র করে বানাইতে পারি রে, ওই প্রাণীকে কয়েক দলে বিভক্ত করে কে ফেলছে? আমি আল্লাহ। ওই প্রাণীকে একত্র করে বানাতে পারবো রে। আল্লাহু আকবার বলেন না। তাহলে আমরা তো আর বিভক্ত হই না, এক কবরে এক জায়গার মধ্যে শেষ হই, ওইখান থেকে কি আল্লাহ বানাতে পারবে না? হযরত হুজাইর আলাইহিস সালাম এক শহর ধ্বংস দিকে আল্লাহ এটা কিভাবে ধ্বংস করলা, এটার আবার জিন্দা কেমনে করবা? আল্লাহকে হুজাইর বিশ্বাস হয় না? হুজাইর নবী হয়, তবে প্র্যাকটিক্যাল যদি দেখাইতেন আরো ভালো লাগতো। মারহাবা বলেন না। এমনি হযরত হুজাইর নবীর মৃত্যু হয়ে গেল, বয়স 50। মৃত্যু হয়ে গেল বাবা, ওনার ছেলের বয়স ছিল 10। কয় বছর? 100 বছর পরে হুজাইর নবীকে আল্লাহ জিন্দা করছে। আরো জোরে বলি, জিন্দা হওয়ার পরে হুজাইর নবী দেখি তার ব্যাগের রুটি এখনো ভালো আছে, কিন্তু গাদা, ওনারদের সাথে গাদা ছিল মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। হুজাইর নবী বলে, আল্লাহ ও মালিক, কতদিন ঘুমাইছো? আল্লাহকে, হুজাইর কতদিন ঘুমাইছো? হুজাইর নবী কয়, একদিন একদিনের থেকে কম হবে। আল্লাহকে, একদিন একদিন কম হবে, তুমি 100 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ বলেন না। হুজাইর নবী কি কয়? আমি ঘুমাইছি একদিন, অথবা একদিনের থেকে বেশি কম হবে। আর আল্লাহ কয় কতদিন ঘুমাইছে? আল্লাহ বলেন, হুজাইর নিচে দেখো, তোমার গাদা মরে পচে গলে গেছে, রুটি এগুলা ঠিক রাখছি আমি আল্লাহ। এবার তোমার সামনে তোমার গাদারে বানাইছে দেখো। হুজাইর নবী দেখতেছি তার গাদার হাড় হাড্ডি জোড়া লাগতেছে, গাদার গুস্ত লাগতেছে, গাদার চামড়া লাগতেছে। আগের মতন জিন্দা গাদা তার সামনে দাঁড়ায় গেছে। আরো জোরে বলি, হযরত হুজাইর নবী বলে, মালিক ও আল্লাহ, বুঝতে পেরেছি গো আল্লাহ, তুমি এইভাবেই জিন্দা করবা। বাবাজি যেদিন ইন্তিকাল হয়েছিল বয়স 50, ছেলের বয়স ছিল শুধু 10। বাবাজি যেদিন জিন্দা হলো ছেলের বয়স 110। হুজাইর নবীর 50 বছর থেকে শুরু হয়েছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হুজাইরের গড়ির কাঁটা যেখানে আটকাইছে এখান থেকে ছাড়ছে। হুজাইর নবী টারে টারে তার বাড়িতে গেছে, গিয়ে ডাক দিছে, দেখে এক বুড়া বেটা লাডি বর করে আইছে। কয়ে, আপনি খেয়ে? আমি হুজাইর নবী। কলঙ্ক লাগেন না? আমি হুজাইরের ছেলে, আপনি বুঝাইছেন বাপ। কি কয়? আমি হুজাইরের ছেলে, বয়স 110, হাঁটতে পারি না, আর আপনি আমার বাপ 50 বছর আইছেন। হুজাইর নবীর বিবিকে ডাক দিয়া ছেলে বলে, মা, আমার বাবা দাবি করে এক লোক এসেছে, আমার বাবা দাবি করে এক লোক এসেছে। হুজাইর নবীর বাবাজি বিবি ডেকে বলে, সন্তান, কলঙ্ক লাগবে, আমি পয়গম্বরের বিবি, কোন জোয়ান লোক আসছে। তখন হুজাইর নবী বিবির বাসর ঘরের কিছু কথাবার্তা আলোচনা করলো। মনে আসিনি আমি পয়গম্বর এইভাবে আল্লাহ কুদরত দেখাইছি। শেষে কইল, উনি তাওরাতের হাফিজ ছিল, উনি কিতাব মগস্থ জানতো, উনি পরে শুনাইছে, বিশ্বাস করছে। তাহলে হুজাইরের 100 বছর ঘুম পাড়ায় আবার জিন্দা করছে, গাদা গলে পচে গেছে, এটারও বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দাঁড় করাবে রে বাবাজি, দাঁড় করাবে কাতারে কাতারে, দলে দলে, কাতারে কাতারে মানুষ দাঁড়াবে। তবে কত কাতার হবে? নবী বলেন 120 কাতার হবে। আল্লাহু আকবার বলে। কয় কাতার হবে? 120 কাতার হবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন, আমার উম্মত 80 কাতার হবে।
নবী বলেন আয়েশারি, যেদিন মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, উলঙ্গ দাঁড়াবে, কারো পরনে বস্ত্র থাকবে না, নবীগণ উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওই খবর শুনিয়া আম্মা জান আয়েশা বিনায়া বিনায়া চোখের পানি চারিয়া চারিয়া কান্দে, হুজুর আমি আয়েশার বড় শরম লাগতেছে, আমি কেমনে গো উলঙ্গ দাঁড়াবো? এই ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবি, আমি আয়েশা কেমনে উলঙ্গ দাঁড়াবো? নবী আয়েশা লজ্জাবোধ করিও না, যেদিন সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, তাবিরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কেউ কারোর দিকে তাকাইবার সময় পাবে না রে। মাদার সূর্যের তাপে মানুষের মাথার মগজ বাতের মারের মতন টকবক করবি, মানুষের মাথার থেকে ঘাম গোলা বেয়ে পড়তে 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 ঘাম দিয়ে কার হাঁটু পর্যন্ত হাসরে পানি হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ আবার এই পানির মধ্যে সাঁতরাতে থাকবে, ময়দানে কোলাবে না। নবী বলেন 50,000 বছর চলে যাবে রে। আয়েশা কেউ কারো দিকে নজর দেওয়ার সময় পাবে না। আল্লাহু আকবার বলে না। আম্মা জান আয়েশা বলেন নবী সেদিন যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে গো, আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী বলেন আয়েশা রে, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। আয়েশা কো নবী কি পরে দাঁড়াবেন? নবী কো আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে আমার কাফনের কাপড় সহ আমি উঠে যাব। আরো জোরে বলি। আয়েশা বলেন নবীজি ও মায়ের নবী, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম কার জান্নাতি পোশাক দেওয়া হবে, লেবাস দেওয়া হবে? আল্লাহু আকবার বলেন না। নবী বলেন আয়েশা ওই দিন সর্বপ্রথম জান্নাতি লেবাস আমি রাসূলুল্লাহকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তবে রে আয়েশা এই লেবাস আমি প্রথম পরব না, ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথম পরানো হবে। কেন জাননি? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছিল, কাপড় চুপড় বাবা আদর ঠাকুরটা নিয়ে টানিয়ে খুলেছে। আগুন যখন ইব্রাহিম নবীকে ফেলতে পারে না, ম্যাজিক বসাইছে বাবা, চরক গাছ বসাইছে। যেমনি ভাবে ক্যারেং আমরা স্বাভাবিকভাবে বুঝি, মাটি দিক থেকে কুদিয়া ওই দিকে ভাবে পালা ম্যাজিক বসাইছি, নমরুদ বেঈমান বসাইছি। আগুনে তো মানুষ যেতে পারবে না, আগুন ধরে ইব্রাহিমকে মধ্যখানে ফেলবে। এইভাবে ইব্রাহিম নবীকে উঠার মধ্যে উঠাবে, কিন্তু উঠাইতে পারতেছে না রে। ইবলিস আসিয়া বলে রে নমরুদ, ইব্রাহিমকে ফেরেশতারা চাপা দিয়া ধরে রাখছে, এই মেনজিক উঠাতে পারবা না। কেমনে উঠাতে পারবো? দরবেশ, দরবেশের সুরত ধরছে ইবলিস। কয় মুহূর্তে ইব্রাহিমকে যদি উলঙ্গ করো ফেরেশতারা চলে যাবে, কারণ ফেরেশতারা উলঙ্গ মানুষকে দেখে লজ্জাবোধ করে। উলঙ্গ মানুষ দেখলে ফেরেশতা কি লজ্জাবোধ করে। আজকে বাথরুমে গোসল করলে কাপড় এগুলি রাখে না, কথা কনা, উলঙ্গ হয়ে গোসল করে। জমিনে কাজ করলে মানুষ যে কাঁচা মারেনি আপনাদের এলাকায়, বেটা একদম পাচন দেখাইতে, মানে বুঝতে কয়েক মন আছে, মানুষের বেটা মাইর করবে, কথা কনা। কিন্তু কবিরা গুনাহ লেখা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ জমিনে এইভাবে কাজ করবেন ততক্ষণ কবিরা গুনাহ লেখা হবে। আর আটুর নিচে কাপড় রেখে নিজের জমিতে কাজ করবেন, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ সব হবে। একবার আরেক ব্যক্তি জমিনে ঢুকে গেলে সব হইতে, ডাইল কাটতে কাটতে বেটা খাটে উপরিতে ঘাস লাগাইছে, নিচে দামে গেছে, কথা কনা। রাস্তার কিনারে দেখে গেলে রাস্তা গেলে ভাঙ্গে, চাচা তো কুচ্ছে নিছে, কথা কনা। চালু মাল আছে না, কাম খালি কথা কনা আছে না, শয়তানি সারবে।
আমল সব দিয়ে দিতে হবে। 3 পয়সার বিনিময় হাসরের দিন 700 রাকাত নামাজ আমল নামাজ দিয়ে দিতে হবে। যদি 3 পয়সা কারো কাছে পায় কেউ, বিনিময় কি দিতে হবে? 700 রাকাত নামাজ। কত রাকাত পড়ছেন? বেশি করে পড়েন, খায়েন দিয়ে গোড়ার ডিম জাহান্নামে যাবে। গোড়ার ডিম কি? গোড়ার ডিম। গোড়ার ডিম মানে কিছু আছে নাকি? হ্যাঁ, এক বেচারা বাজারে গেছিল, ডিম খাইতো। কয় জাত ডিম আছে? 3 জাত। হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম জীবনে খাইছি না, আজকে না খেয়ে বাড়ি যাইতে না। বস, সব শেষে আমি ঘোড়ার ডিম বিক্রি করি। এবার মুরগির ডিম শেষ, হাঁসের ডিম শেষ, কাছে আড়ায় জাগা বাড়ি। কয় ভাই আমার ঘোড়ার ডিম কইডি? ঘোড়ার ডিম যাওগা বাড়ি। এটা কি? হাসরের দিন এইভাবে আমল দিয়ে জাহান্নামে যেতে হবে। আমল দিয়ে কি? শেষে শূন্য হাতে জাহান্নামে যেতে হবে। ওই জন্য কারো জমি টাকা হক নষ্ট করবেন, তাকে বলে দিন। আমার প্রাণের বাবা দিনারে, ও বাবাজি, নবী বলেন আশরিফ, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না। আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব। আরো জোরে বলি, মাশাক নবীজি, আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন গো? নবী বলেন 3টা পরিচয় আমার উম্মতকে চিনব। 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, আরে বাবা সাহাবীরা, অসংখ্য গুড়ার মধ্যে যদি কিছু গুড়া চান কপাল্লা তাকিয়ে, চিনতে কি তোমাদের সমস্যা হবে নাকি? না না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কোনো সমস্যা হবে না। নবী কই, কিয়ামতের দিন আমার একদল উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, তারা আমি রাসূলুল্লাহর উম্মত, তাদের পরিচয়। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর পরিচয়, নবী বলেন আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না, ডান হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে তারা বাবা জান্নাতি। 3 নম্বর পরিচয়, নবী বলেন আমার উম্মতের মধ্যে কিছু শিশু বাচ্চা মারা যাবে, শিশু বাচ্চা ছোট্ট বয়সে মারা যাবে। যে মা বাবার ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা মরে যাবে, ওই মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, ইন্তেকালের পরে ওই বাচ্চার উসিলায় আল্লাহ জান্নাত তাকে দান করবে। এই বাচ্চার উসিলায় জান্নাত দিব আল্লাহ। কতক্ষণ ঠিক না? আল্লাহ চেলে দিছে, দয়া করে নিয়ে গেছে, দয়া করে। আল্লাহ রাসূল বলছেন কাউকে যদি বাচ্চা দে, এটাও দয়া করছে, শিশু বয়সে যদি নিয়ে যায় এটাও বড় এক দয়া করছে, মানে জান্নাত দিয়ে দিছে। ধৈর্য ধরতে হবে। তাহলে যে কান দেন আল্লাহ কি করলো, দিল তে আর নিল তে আর দিল কি? কথা আছে কি না? সবর নাই তো, কমুখে দিয়ে দিছে, আমার দিল আমি রোদ্র দিলে দান, খালি বৃষ্টি হয়। কথা হয়, অমুকে তো নামাজ পড়ে না, ওরে দান হইছে। এটা কোনো ইমানদার বলতে পারে? একদিন শুনি কইতেছে জ্যৈষ্ঠ মাসের তুফানে আম গাছ বাঁকা হয়ে গেছে, কি কইতেছে কইবারের তুফান হতে দেখি ক্ষুধার শক্তি কমে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে আবার কি কয় জানি না পারলো তো কেউ দেলাইতে, নাউজুবিল্লাহ বলে না পারলে বলে দেলাইতে। ও মুসলমান, ও মল্ল মানুষ কেমন আসলা? বালা আসলা, বালা আসলা। সুরের জানাজা দিতে বালা কথা হয় না। আল্লাহ কই তুই খারাপ রে ভালো কইস, তোরে 12টা বাজে কথা কয় না। ভালো রে ভালো কইবেন, খারাপ রে কেন কইবেন? খারাপ রে ভালো বলবেন, চুপ থাকবেন, কিন্তু ভালোকে ভালো মিথ্যা বলা যাবে। আমার বানের বাবাজি, ও বাবাজি, কাল করে ভালো করিয়া নবীজি বললেন ছোট্ট বাচ্চা যদি কেউ মারা যায়, ধৈর্য ধারণ করতে পারে, তার উসিলায় জান্নাত পাবে। শুনিয়া আম্মা জান আয়েশা বিনয় বিনয় কাঁদে, নবী আমার তো একটা সন্তান হইল না, যদি একটা সন্তান হয়ে মরে যেত, এর উসিলায় আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী বলেন আয়েশা রে, রে আয়েশা, তোমাকে সন্তান দেয় না আল্লাহ,
তুমি ধৈর্য ধারণ করেছো, জীবনভর ধৈর্য ধারণ করবা। সন্তান না দেওয়ার পর আল্লাহর কাছে সবুর আর ধৈর্য থাকার কারণে আমার আল্লাহ জান্নাতে তোমাকে আমার কাছে পৌঁছায়া দিবি। সন্তান না হলো সবুর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সবুরে জান্নাতে পৌঁছায় দিবি। মারহাবা বলেন না? নবী বলেন ওই হাসরের ময়দানে আমার যারা ছোট্ট ছোট্ট মাসুম উম্মত মারা গিয়েছে, তারা ময়দানে আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করবে তারাই আমার উম্মত। এটি 3 নম্বর পরিচয়। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। এটা উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, এটা আমার উম্মতের 3 নম্বর পরিচয়। মারহাবা বলেন, আর জোরে বলি। মানুষ দৌড়াবে বাবা, মিজানের পাল্লার কাছে এক ব্যক্তি যাবে, নেকি বদি ওজন হবে। আমাকে বলেছি বিষয় কথা বলার জন্য, এই জন্য আমি বলতেছি নেকি বদি ওজন হবে। ওজনের পরে দেখবি একটা নেকি বাকি থাকবে, একটা নেকি হলে জান্নাতি হয়ে যাবে, জাহান্নামি হয়ে যাবে একটা নেকি কম হওয়ার কারণে। আল্লাহকে বলবে মালিক যদি অনুমতি দিতা ময়দানে দেখতাম কেউ একটা নেকি দেয়। আল্লাহ বলেন দেখো তুমি কেউ তোমাকে একটা নেকি দেয়। ওই ব্যক্তি ঘোরাবে, ঘেমে যাবে, হাসরের মাঠে দৌড়াবে, দেখি একটা নেকি নি বাবা। বাপ দেখলে পলাইব, মা দেখলে পলাইব, ভাই দেখলে পলাইব, বোন দেখলে পলাইব, বন্ধু দেখলে পলাইব। মাকে বলবে মা তুমি আমার মা। মা কইব আমার কোন ছেলে জন্ম দেয় নাই। মা কইব কি তুই কি ছেলে বেটা, আমার ছেলে তুই জন্ম দিছে। বাবা বলবে আমি তো বিয়ে করি নাই। ও বাবাজি ছেলেকে বাবা বলবে সন্তান তুমি আমার সন্তান। সন্তান বলবে আমার বাবা আসিল ঠিক, তুমি আমার বাবা না। এইভাবে এরিয়া যাবে, একজন আরেকজন বাঁকা করবে। ওই লোক দৌড়াইয়া দেখবি জাহান্নামী এক লোককে হাত পাও বাঁধিয়া ফিরিস্তা জাহান্নামের দিকে হেসরায় নিতেছে। জাহান্নামী বলবে ভাই কি জন্য এত পেরেশানি হইতেছ? তোমার কাছে বলে আমার লাভ নাই, তোমার কাছে বলে আমার লাভ কি? তুমি তো জাহান্নামে চলে যাইতেছ। ওই জাহান্নামী লোকটা বলবে হ্যাঁ ভাই বলে দেখো লাভ হতে পারি। কয় ভাই মিজানের পাল্লার কাছে যখন ওজন হলো আমার নেকি বুদ্ধি ওজনের পরে একটা নেকি দরকার হলো, একটা নেকি হলে আমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, আমি জান্নাতি হব। ওই একটা নেকির জন্য ময়দানে ঘোরাইতেছি, কেউ দিতেছে না। ওই জাহান্নামী বলবে আল্লাহর বান্দা আমার জীবনে কোন নেকি নাই, একটা নেকি ছাড়া, একটা নেকি দিয়া তো জীবনে আমি জান্নাতে যেতে পারবো না, আর একটা নেকি হলে তুমি জান্নাতে যেতে পারবা। আমি জাহান্নামে যাওয়ার সময় আমার ওই একটা নেকি তোমাকে দান করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ কইলে লাভ হয় না সব হয়? সব হয়, লাভ হয়, সব হয়, লাভ হয়। গুমো বাংব কথা খানা অনেকে আছে ওয়াজি ঘুমাই যায়, কোন সময় নাউজুবিল্লাহ করতে খবর নাই। সুবহানাল্লাহ। আরো 10-12 বছর আগে আমি এক দরবারে গিয়েছিলাম কিশোরগঞ্জে। এগুলো ছোট্ট ছিলাম তো, দাড়ি উড়ি ভালো করে উঠছিলাম, মুস্তুই সময় বয়ান করতাম। তা রাত 3টায় দিচ্ছিলি আমার, তা আমি দাঁড়ায় বক্তব্য শুরু করছি, ছোট্ট তো স্ট্যান্ড দাঁড় করে কথা শুরু করছি। কেউ ঘুমাইতেছে, কেউ জিমাইতেছে। তা আমি একবার বললাম কে কে জাহান্নামে যেতে চান হাত উঠান। কয়েকজন ঘুমতে উঠে আমরা আছি। কি কয় কামড়াছি। একজন একজন কই যাইতে? জান্নাতে যাইতে। কজু তো জাহান্নামের কথা কইছে। আমি কি বুঝছি? আমি কি বুঝছি না বুঝছো? কয় জি কথা কোন ঠিক কিনা জোরে বলে। আমার আব্বুজিরারে অপরাণের দুস্থ বুজুর করা ওই জাহান্নামী লোকটা একটা নেকি দিয়ে দিবে। একটা নেকি লইয়া আল্লাহর দরবারে গিয়া বলে মালিক আমি পেয়ে গেছি, একটা নেকি পেয়ে গেছি। আল্লাহ বলেন ওই ব্যক্তি আবার কে রে? ময়দানে তোরে আবার নেকি দে। ও আবার কে? এত বড় সাহস যে ময়দানে আমি ছাড়া দয়া কেউ করার উপায় নাই, ও আবার কে তোকে এত বড় দয়া করছি? আল্লাহ বলবেন তারও ফিরে আনো। জাহান্নামী লোকটাকে ফিরানো হবে। আল্লাহ বলবেন তুই কেন রে?
একটা নেকি দিয়ে দিলে, আল্লাহ আমার একটা নেকি দিয়ে জীবনে জান্নাতে যেতে পারবো না, ভাবলাম একটা নেকির জন্য আমার ভাইটা জাহান্নামে যাবে, এই জন্য জাহান্নামে যাওয়ার সময় আমার বাইরে একটু উপকার করলাম। আল্লাহ বলেন, এ বান্দা, জাহান্নামে যাওয়ার সময় মানুষের লাভ করা, উপকার করা তুমি ভুলো নাই। একটা নেকি তোমার ছিল, দিয়ে দিছো। আর আমি আল্লাহর কাছে এত ভান্ডার থাকার পরে তোমাকে দিব না, এটা হতে পারে না। আমি আল্লাহ তোদের দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ একটা উসিলায় জান্নাত দিবে। এটা উসিলায় কি? ইবাদতের বাহাদুরি দেখে জান্নাত পাওয়া যেত, তবে ইবাদত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহরে হাসরের মাঠ আল্লাহ যে কি নিয়ে আইসো বলে 70 বছর জামাতে নামাজ পড়ছি, এর বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ যদি সকালবেলা রুটি খেয়ে দিয়ে পানি খাইছিলি কেমন লাগছিল, খুব ভেরি টেস্টি, খুব ভালো লাগছিল। আল্লাহ কয় যদি না হইতো রুটি মুডি আটকে যাইতো। আল্লাহ কয় ওই দিয়ে আমি পাস করছি, আটকাই না, এর বিনিময়ে 70 বছরের জামাত শেষ হয়ে গেছে, এখন কি আছে দিতে পারবেন? আল্লাহ দয়া করে দিতে হবে জান্নাত। আল্লাহ যদি দয়া না করে, নবী যদি সুপারিশ না করে, জান্নাত কপালে নসিব হবে না। আমার বানের বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন ভালো করে, আল্লাহ কিভাবে দয়া করবে শুনেন। হাসরের ময়দানে দুই ব্যক্তিকে টার্গেট করে আল্লাহ বলবেন, তোমরা দুইজন জাহান্নামে যাও। একজন দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে। একজন জাহান্নামের দিকে খুব দ্রুত দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে, ঘাড় বাঁকা করে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুটাকে আবার ফিরাবে। দৌড় দিয়ে মারছে তারে খুব, তুই কেন এত দৌড় মারলে? সে বলবে, মালিক আল্লাহ, দুনিয়া একটা হুকুমও তোমার পালন করি নাই। নামাজ পড়তে বলেছো পড়ি নাই, রোজা রাখতে বলেছো রাখি নাই, হজ করতে বলেছো হজ করি নাই, জাকাত দিছো বলেছি দেই নাই, তোমার কোনো হুকুম পালন করি নাই। আজকে ডাইরেক্ট তুমি একটা হুকুম করেছো, ভাবলাম আজকে আর হুকুম পালন করতে দেরি করব না, আল্লাহর হুকুম খুব দ্রুত পালন করব। আর যে লোকটা আস্তে আস্তে যাবে তারে আল্লাহ খুব, তুই কেন আস্তে আস্তে যাস আর বারবার তাকাস? সে বলবে, আল্লাহ আমি জুমার মসজিদে গিয়েছিলাম, হুজুর বলেছিল তুমি নাকি দয়াবান, তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম। ওলুর গাছ সন্নি মাহফিলে আমি গিয়েছি, শুনেছিলাম হুজুর বলেছে তুমি জীবনের গুনাহ ক্ষমা করে দিবা গো। এই জন্য জাহান্নামে যাওয়ার সময় তোমার ক্ষমার কথা বলি নাই, দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ার মতন তাকাইছি, তুমি মালিক নিয়ে আমারে মাফ করো। আল্লাহ বলবেন, এ বান্দা, জাহান্নামে যাওয়ার সময় আমার দয়ার কথা তোরা বলিস নাই রে, তোরাদের কি দুজনকে মাফ করে জান্নাতের মেহমান বানালাম। এইভাবে আল্লাহ মাফ করবে উসিলা দিয়ে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাহ কবরে গেছে, জিন্দা করা হয়েছে। বাইজিদ বুস্তামির আল্লাহ জিজ্ঞা কি নিয়ে আইছে কবরে? বাইজিদ বুস্তামি কয় ইমান আর আমল নিয়ে আইছে। আরো জোরে কয় আল্লাহ কয় কেমন ইমান লিয়ে আইছ? দুধ খেয়ে পাতলা পায়খানা হয়েছে? কৌ তোমার পাতলা পায়খানা হয়েছিল? কই কেমন হয়েছে পাতলা পায়খানা? দুধ খাইছিল। আর ভালো করছে কে? আল্লাহ কয় বাইজিদ ইজাত ইমান লিয়ে আইছে, দুধ খাইলে পাতলা পায়খানা হয় আর ভালো করে? আল্লাহ বাইজিদ বুঝতে আমি মাথা নত করে ফেলছি। আল্লাহ কর মাথা নত করিও না, তোমার কিছুই আমার কাছে পছন্দ হয় না, তবে একটা জিনিস বড় ভালো লাগছে। কি আল্লাহ ভালো লাগছে? একদিন রাস্তা দিয়ে যেতে তুমি একটা ছাগল, একটা বিড়ালের চানা, বিড়ালের বাচ্চাকে তুমি হাতে করে বাসায় নিয়ে দুধ দিয়ে ভাত খাওয়াইছিল, আমার কাছে বড় পছন্দ লাগছে। এর উসিলা আমি তোমারে মাফ করে দিছি। আর জোরে কও আল্লাহ একটা উসিলা মাফ করো, তবে আল্লাহর হুকুম পালন করতে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো উসিলা তুই করবো, কাম নাই আর কিছু, নামাজ পড়ে লাভ আছে নাকি? হ্যাঁ, নামাজ পড়া লাভ। আরে মাস্টারি করতে গেলে লেখাপড়া আগে করতে হবে। কথা বলেন না, না করে যদি আমি মাস্টার, মানুষ খুব তার শিষ, কিন্তু লেখাপড়া করে আশা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে, নাও হতে পারে, ইবাদত করতেই হবে। জান্নাত পেতে পারি, নাও পেতে পারি, যদি পাই মালিক দয়া করলে। আরো জোরে বলি, আর এক ব্যক্তি আর একদল মানুষের
মিজানের পাল্লার কাছে নেকি বদি সমান সমান হবে। আল্লাহু আকবার বলেন না, সমান সমান হয়ে যাবে। নেকি 100 100, বদি 100 100 সমান। আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড়ে দাঁড় করাবে। তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি, ওই পাহাড়ের উপর তাদেরকে রাখা হবে, তাদেরকে আরাববাসী বলা হয়। তারা এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে। জান্নাত দেখে তারা আতঙ্কিত হবে, জাহান্নাম দেখে তারা আতঙ্কিত হবে। জান্নাত দেখে তারা আশা করবে, আর অন্তরের ভয় দেখাইয়া ক্ষমা করে আল্লাহ এত দয়ালু, ওই বান্দা বান্দিকে জান্নাত দিবি। আরো জোরে বলি, সুপারিশ করে করে মায়ের নবী। ও বাবাজি, আল্লাহর নবীকে মাকাম মাহমুদি বসা হবে। আল্লাহু আকবার বলেন না। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কান্দে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, বোন কোলে ওঠায়, বলে আর কাঁদিও না। নবীকে কখন আল্লাহ কোলে ওঠাবে? যখন নবী সব উম্মত নবীর কাছে যাবে, সব নবী নবীর কাছে যাবে। নবী সবার পক্ষে সুপারিশ করতে সেজদায় পরে কান্না শুরু করবে। আল্লাহ কুদরতি হাত বাড়ায় কইব, নবী কান্না করবেন না, হাসরের মাঠ সাজাইছি আপনার জন্য। উঠায় বলবে, নবী সুপারিশ করেন, যারে খুশি তারে নিয়ে জান্নাতের মেহমান হয়ে যান। বাবাজি, আরেকটা তাফসীর হলো মাকাম মাহমুদের চেয়ারের তাফসীর বলেছে, আল্লাহ একটা চেয়ারে বসবি, নবীকে আরেকটা চেয়ারে বসাবি। আর জোরে বলি, নবী সুপারিশ করে করে জান্নাতীদেরকে জান্নাতের ওয়াইটিং রুমে রাখবে। কারণ নবী ঢুকার আগে কোনো লোক জান্নাতে ঢুকতে পারবে না। নবী সুপারিশ করে করে জান্নাতীদেরকে ওয়াইটিং রুমের মধ্যে বসায় দিবে। দলে দলে এইভাবে সুপারিশ করে করে জান্নাতের সামনে একটা আইনুল হায়াত, আবে হায়াতের কূপ আছে, ওই কূপের মধ্যে গোসল করানো হবে। বুড়া ব্যক্তি জওয়ান হয়ে যাবে, কালো ব্যক্তি ফর্সা হয়ে যাবে, ল্যাংরা ব্যক্তি পাও লেগে যাবে, অন্ধ ব্যক্তি চোখ ফিরে পাবে, বাবাজি 33 বছরের যুবক হয়ে যাবে। আসেন সালাম জানাই ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। খুশিলা আপনাকে দিয়া কাঁদিলেন আদম হাওয়া, হইল মৌলারি দয়া, করিলেন কবুল দুআ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মেরাজে দাওয়াত দিয়া মৌলা জিবরিল আমিনকে দিলেন পাঠায়া, বুরাকে বাহন সাজায়া মৌলা দিলেন গো উম্মে হানির বাড়ি পৌঁছাইয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। হাশরে যেদিন
উঠিব ময়দানে যখন দৌড়াবো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব ডাকিলেনি জবাব পাইব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ডাকলেনি জোড়াইব দয়াল জফলেনি জোড়াইব দয়াল না দেখিলি দুই নয়নের নয়নে গোয়াল্লাহ ও গোয়াল্লাহ জন্য তোমার মনে আল্লাহ দম নবী শোনে কইস কথায় আল্লাহ আরাফাতি নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ মরণের বিছানায় শুয়া আয়া গো আল্লাহ অগয়াল্লাহ জন্যই তোমার মনে একজন সামন্তি দো পিছন থেকে একজন মধ্যখানে শেষ করো বেজার লাগবে তো আল্লাহ তুমি তোমার জাকারিয়া নবীর শোনে কইছো কথা আল্লাহ গাছের ভিতর ঢোকায়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ ওগো আল্লাহ জানোই তোমার মনে আল্লাহ মুসা নবী শোনে কইস কথা আল্লাহ তোর পাহাড়ি নিয়া